চলুন বন্ধুরা, আজকে আমরা পিৎজা তৈরি করতে করতেই জেনে নিই আমাদের জীবনের শেষ বয়সে এসে আমাদের মনের অনুভূতিগুলো কেমন হতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বাড়িতে পিৎজা তৈরি করাটা শিখে যাবেন। জীবনের শেষবেলায় এসে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করাটা ভুল ছিল। রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে ফোন আলাপ বা চ্যাট করাটাই ভুল ছিল। কাউকে কষ্ট দিয়ে কঠিন কঠিন কথা বলাটাই ভুল ছিল। দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল। জীবনের শেষবেলায় এসে মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি। জীবনের শেষ সময়ে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে আমার, আপনার, আমাদের সকলেরই সে চাওয়া। শেষবেলায় এসে মনে হবে মানুষের দেওয়া দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি, আপনি, আমরা কেউ হয়তো অর্জন করতে পারিনি। মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান। অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। চোখের সামনে কত শত পরিচিত মুখগুলো নিমিষেই অন্ধকারে নিমজ্জিত হবে। শেষ জীবনের সকল রং তামাশার দিনগুলি, নিথর দেহ পড়ে থাকবে বিছানায়। সবাই ব্যস্ত, কেউ বা মাটির চাপা দিতে, কেউ বা শ্মশানে নিতে। তারপর শুরু হবে আপনার আমার রেখে যাওয়া সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে ভাগাভাগি, মারামারি, ঝগড়া বিবাদ, কত কিছু। কিন্তু দেখেন, কেউ হয়তো মাসে একবার, বছরে একবার মনে করবে কি করবে না। কিন্তু আমরা কি করি? ক্ষণিকের জীবনের জন্য কত শত অন্যায় পাপ কাজে লিপ্ত হচ্ছি, সম্পদের পাহাড় গড়ে রাখছি। কিন্তু জীবনের শেষ বয়সে সেই সম্পদ কি আমরা কেউই নিতে পারছি না। 3.5 হাত মাটি আর সামান্য কাফনের কাপড়, সেটাও হয়তো সবার ভাগ্যে জোটে না। শ্মশানের আগুন, চিতার আগুন, সেটাও হয়তো সবার ভাগ্যে থাকে না। কিন্তু দেখেন, সব কিছু জেনে বুঝেও আমরা কত শত পাপ কাজে লিপ্ত হচ্ছি, অবৈধ সম্পদের পাহাড় গড়ছি। কিছুই কি যাবে আমাদের সাথে? কিছুই না।